1971 সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধে ঠিক কতজন প্রাণ হারিয়েছেন তা আমরা সত্যিই জানি না। তাদের অনেকেই আজ বিস্মৃত। ঠিক তেমনি যারা যুদ্ধে লড়ে পাকিস্তানের নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দেশ স্বাধীন করেছেন, স্বাধীন বাংলাদেশ দেখেছেন, এমন অনেকের কথাও আমাদের অজানা। বিশেষ করে সেই সমস্ত মানুষ যদি বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি হন। এমনই একজন বাঙালির কথা বলবো আজকে। তার পরিবারের বর্তমান প্রজন্ম ভদ্রলোকের নাম বলতে বারণ করেছেন, কিন্তু তিনি ছিলেন হিন্দু নমশূদ্র সম্প্রদায়ের প্রতিনিধি। ঠিক ধরেছেন, আজকে যাদেরকে আমরা দলিত বলি তাদের মতো একজন। বাংলাদেশের বর্তমানের খুলনা ডিভিশনের বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার কৃষি দপ্তরে কর্মরত ছিলেন তিনি 71-এর মুক্তিযুদ্ধের সময়। নিচে যে দলিল দেখা যাচ্ছে তাতে স্পষ্ট করে লেখা আছে যে ভদ্রলোক 5ই এপ্রিল 1971 থেকে 31শে অক্টোবর 1971 পর্যন্ত মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং সেই কারণে দপ্তরে কাজে যোগ দিতে পারেননি। এমনকি ওই সময়ে এবং তার বেশি সময় অর্থাৎ 9 মাস সময় ধরে বেতন গ্রহণ পর্যন্ত করেননি এই ভদ্রলোক। পরবর্তীকালে অবশ্য স্বাধীন বাংলাদেশ সরকার এই মুক্তিযোদ্ধার হাতে তার 9 মাসের বেতন তুলে দেন। মুক্তিযুদ্ধের সময় এই মানুষটি তার স্ত্রী এবং 6 সন্তানকে এই পারে অর্থাৎ ভারতে পাঠিয়ে দেন। ধর্মীয় মৌলবাদের ভয় এই উদ্বাস্তু পরিবারটি আর কোনোদিন বাংলাদেশে অর্থাৎ নিজেদের পূর্বতন দেশে ফিরে যেতে পারেননি। তাদের পরিবারের কাছেই শুনলাম যে মোটামুটি 70 দশকের শেষের দিক থেকেই বাংলাদেশে ধর্মীয় মৌলবাদের বীজ ধীরে ধীরে বপন হতে শুরু করেছিল। আক্ষেপের বিষয় এই যে এই মুক্তিযোদ্ধাকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে ভুল চিকিৎসায় প্রয়াত হতে হয়েছিল। খোঁজ নিলে হয়তো দেখা যাবে যে সেই সময় হাজার হাজার মানুষ যারা সরকারি কোনো দপ্তরে কর্মরত ছিলেন তারা ধর্ম বর্ণ নির্বিশেষে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং যেই সময় তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সেই সময় তারা 1 পয়সা বেতন পর্যন্ত নেননি। তাদের সকলের প্রতি এই ভিডিওর মাধ্যমে শ্রদ্ধা।